সর্বাঙ্গীন সুদীর্ঘ ইষ্টময় জীবনের প্রার্থনা জানাই, সে যেন এভাবেই আরো থেকে আরোতর ঠাকুরের হয়ে উঠতে পারে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমরা অত্যন্ত মনোমুগ্ধকর কিছু সঙ্গীত এবং যাজনমূলক যে কীর্তন আমরা শুনে নিলাম আজকের এই প্রভাতী সৎসঙ্গে। এখন এই ভাবধারাকে বজায় রেখেই যে নির্বাচিত বিষয়ের উপর আমাদের বিগত সপ্তাহ ধরে আলোচনা হয়ে চলেছে, শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে সন্তান চর্চা, এই উক্ত বিষয়বস্তুর উপরে আমি আলোচনা রাখবার জন্য অনুরোধ জানাবো আমাদের সকলের শ্রদ্ধেয় সোদপুর আগরতলা থেকে ঠাকুরের যাজক পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবব্রত সোম দাদাকে। আমি অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদাকে আমাদের মাঝে 7টা 20 মিনিট পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ করবার জন্য। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাঙাচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধাভাজন দাদা এবং কল্যাণময়ী মায়েরা, প্রত্যেককে আমার আন্তরিক সশ্রদ্ধ বিনম্র হার্দিক প্রণাম এবং জয় গুরু। আজকের যে বিষয় এর আগের সপ্তাহেও বিষয়বস্তু হিসাবে নির্বাচন এবং নির্ধারণ করা হয়েছে, শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে সন্তান চর্যা। এই বিষয়বস্তু মধ্যে একটি শব্দ নিহিত হয়ে রয়েছে, যে শব্দটি হলো ভাবাদর্শে। আর এই ভাবাদর্শ শব্দটির মধ্যে দুটো শব্দ, এই ভাবাদর্শ শব্দকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে ভাব এবং আদর্শ এই দুটি এই শব্দ থেকে বেরিয়ে আসে। আর ভাব যদি আমারকে ভাবিত করে না তুলতে পারে, তাহলে আদর্শকে আমি ঠিকভাবে ইমবাইব বা ঠিকভাবে আলিঙ্গন অবলম্বন করতে পারবো না। সেটি সত্যানুসরণ মহাগ্রন্থে তিনি লিখেছেন, ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না। আমি যদি যে অস্তিত্বকে কেন্দ্র করে এই প্রাতঃকালীন সমবেত মিলিত একত্রিত এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকে হয়েছি, যে অস্তিত্বকে আলিঙ্গন করে, যে অস্তিত্বকে অবলম্বন করে, সেই অস্তিত্বের প্রতি ভাবমুখী থাকা ছাড়া তার এই বিষয়বস্তুকে ঠিকভাবে জীবনে স্পর্শ করা সম্ভব হয়ে কখনোই উঠবে না যদি ভাবমুখী না থাকতে পারি। কেন সম্ভব হয়ে উঠবে না? তিনি এক জায়গায় বলছেন, তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাকো, হৃদয়ে ভাব আপনি উতলে উঠবে। এই মুগ্ধতাটা দরকার। শ্রী শ্রী ঠাকুরের সন্তান চর্যা সম্পর্কে বহু বাণী, বহু কথা, বহু আলোচনা আছে, কিন্তু সব আলোচনা যাকে কেন্দ্র করে, যিনি বলেছেন, যার শ্রীমুখ থেকে ঝর্ণার জলের মতো এই অমৃত নিঃসন্ধি সমাধানী সূত্র অনর্গল ভাবে বেরিয়ে এসেছে, তার প্রতি মুগ্ধতা যদি আমার তৈরি না হয়, তাহলে তার বাণীর প্রতি মুগ্ধতা আমার তৈরি হবে না। এই বিষয়ে সন্তান চর্যার যে বিষয়, তার তার প্রাক্কালেই এই ভাবাদর্শ কথাটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমার জীবনের ক্ষেত্রে গ্রহণীয় হয়ে ওঠে। বিষয়বস্তুকে স্পর্শ করতে গেলে সন্তান চর্যার সম্পর্কে তিনি যে অস্তিত্বের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন, যে অস্তিত্বের ওপর তিনি সব থেকে বেশি নির্ভর করেছেন সন্তানের উপযুক্ত মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে, শুনলে ভাবলে বর্তমান সমাজের ক্ষেত্রে অনেকেই বলবে যে কেন এই একটি মাত্র বিষয়ের উপর তিনি এত নির্ভরশীল হয়েছেন। সেই বিষয়বস্তুটি হলো মা।
একটি সন্তানের উপযুক্ত সন্তান হয়ে ওঠার ক্ষেত্রে তিনি পিতামাতার থেকে মাকেই বেশি দায়িত্বশীল, দায়িত্ববান হিসেবে তিনি তার বাণী গ্রন্থের মধ্য দিয়ে, তার আদর্শের মধ্য দিয়ে, তার চিন্তার মধ্য দিয়ে, তার ব্যাকরণ এবং প্রকরণের মধ্য দিয়ে তিনি বেশি দায়িত্ব সঁপেছেন মায়ের ওপরেই। এবং একইভাবে সন্তানের মায়ের প্রতি টানও সন্তানের উপযুক্ত সন্তান হয়ে ওঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন করে, কি কারণে করে, তার প্রত্যেকটি কথা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি, তাহলে দেখতে পাবো তার প্রত্যেকটি কথার পেছনে, দর্শনের পেছনে, চিন্তার পেছনে, ভাবনার পেছনে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি লুকিয়ে রয়েছে। একটি সন্তান যখন পৃথিবীতে আসে, ঠিক আসার প্রাক্কালে সন্তান সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পিতা মাতার উভয়েরই ভূমিকা থাকে, কিন্তু বেশি ভূমিকা মায়ের থাকে। সেটা প্রকৃতিই তার বিধানে বিধৃত করে রেখেছে যে মায়ের ভূমিকা বেশি থাকে। মায়ের সাথেই সন্তানের প্রায় 9 মাসের একটা নারীর সম্পর্ক তৈরি হয়, যেটা পিতার সঙ্গে তৈরি হয় না। মায়ের গর্ভে যখন সন্তানটি থাকে, সেই মায়ের ওই ওই সময় চলাকালীন, ওই 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 9 মাস সময় চলাকালীন মায়ের ভাব, মায়ের চিন্তা, মায়ের মায়ের সব কিছুর প্রভাব তার গর্ভস্থ সন্তানের ওপরেই পড়ে। পিতার প্রভাব কিন্তু পড়ে না। পিতার প্রভাব কিন্তু সেই সন্তানের ক্ষেত্রে ওই 9 মাসে কোনো ভূমিকা পালন করে না। ঠিক জন্মের সময়, উপগত হওয়ার সময় যে ভাব এবং যে চিন্তা নিয়ে পিতা মায়ের সাথে মিলিত হয়েছিল, ঠিক ওই সময়টুকু ছাড়া বাকি বাকি 9 মাস সময় পিতার কোনো ভূমিকা সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে, গর্ভস্থ সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ফেলে না। ফেলে কিন্তু মায়ের চিন্তা, মায়ের 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 ভাবনা, মায়ের ধ্যান সেই সন্তানের ওপর প্রভাব ফেলে। এবং ফেলে বলেই আগেকার দিনে বা ভারতবর্ষে ওই সময় মাকে খুব খুব সুস্থ, স্বাভাবিক চিন্তা এবং খুব উচ্চ চিন্তায় নিজেকে নিয়োজিত রাখার বিধান শাস্ত্রে বলা আছে। একইভাবে একইভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও তার তার যার সঙ্গে বেশি বেশি নৈকট্য, বেশি সামীপ্য, বেশি সান্নিধ্য, যার সঙ্গে সন্তানের বেশি তৈরি হয়, সেটিও কিন্তু মা। এবং সন্তান যতদিন না বড় হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছে, যতদিন না নিজে স্বাবলম্বী হয়ে উঠছে, যতদিন না নিজে আত্মনির্ভরশীল, আত্মপ্রতিষ্ঠিত, ঠিক ঠিকভাবে নিজেরটা নিজে বুঝতে পারে, নিজেরটা নিজে করতে পারে, এই অ্যাডাল্ট যেটাকে আমরা বলি, যতদিন না হয়ে উঠছে, ততদিনও কিন্তু তার সঙ্গে তার সঙ্গে বেশিক্ষণ যে কাটানোর যে সময়, সেটিও কিন্তু মায়েরই থাকে। মা হচ্ছে পরিমাপনী শক্তি, মা পরিমাপন করে দেয়। তাই সন্তান চর্যার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্বভার তিনি অর্পণ করেছেন মায়ের ওপরই। একইভাবে একইভাবে মায়ের ওপর যেমন দায়িত্বভার অর্পণ করেছেন, ঠিক একইভাবে সন্তানেরও মায়ের প্রতি টান, ভালোবাসা, মায়ের প্রতি প্রাণ, মায়ের প্রতি আবেগ ও সন্তানের ভবিষ্যৎ জীবনকে যে 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 নিয়ন্ত্রণ করবে, সেটিও তিনি তার দর্শনের মধ্যে খুব 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 গুরুত্বপূর্ণভাবে তিনি তার দর্শনের মধ্যে সেটিকে প্রকাশ করেছেন। বারে বারে বলেছেন মাতৃভক্তি অটুট যত, বারে বারে বলেছেন মায়ের স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনি, সবই মাতৃকেন্দ্রিক, নারী কেন্দ্রিক বাণী তার। এবং এবং সন্তান চর্যা বিষয়ে তিনি দীর্ঘ আলোচনা করলেও, দীর্ঘ দীর্ঘ অনুশ্রুতির মধ্যে তার সেই সন্তান চর্যা নিয়ে তার দীর্ঘ আলাপচারিতা থাকলেও, দীর্ঘ বাণী থাকলেও, তিনি নারীর নীতি বলে যে গ্রন্থটি আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন পাঠ হয়, দৈনন্দিন যে গ্রন্থটি পাঠ হয়, দৈনন্দিন আমাদের সন্তান চর্যা আমাদের আমাদের পাঠ নাও হতে পারে, কিন্তু দৈনন্দিন নারীর নীতি সত্যানুসরণ, এই বইগুলি আমাদের নিত্য পাঠ হয়। সেই পাঠের মধ্যেও তিনি কিন্তু নারীর নীতিতে সন্তান চর্যার ক্ষেত্রে 3টে গুরুত্বপূর্ণ বাণী তিনি প্রকাশ করেছেন, তিনি ব্যক্ত করেছেন, তিনি তিনি আমাদের কাছে উন্মোচন করেছেন। আলাদা করে তাকে নারীর নীতি, নারীর পথে বাণী গ্রন্থ দুটি
তাকে তাকে রচনা করতে হয়েছে, তার কারণ হচ্ছে মায়ের সঙ্গে একটা মাটির সম্পর্ক রয়েছে। মায়ের সঙ্গে একটা মাটির সম্পর্ক রয়েছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে এক মা গিয়ে বলছেন, ঠাকুর, আমার 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 ছাওয়ালের বিয়ে ঠিক করেছি, আমার ছাওয়ালের বিয়ে ঠিক করেছি, এই একটি 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 নির্দিষ্ট কোন একটি পাত্রীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, সব কিছু ঠিক। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, পাত্রীকে দেখার আগে তার মাকে একবার ভালো করে দেখিস। পাত্রীকে দেখার আগে তার মাকে ভালো করে দেখিস। মা যদি ভালো হয়, সন্তান খুব কম ক্ষেত্রেই সেখানে খারাপ হয় বা খারাপ হয়েছে। যদি বিবাহ ঠিকঠাক থাকে, সন্তান সেক্ষেত্রে খারাপ হয়েছে, এই উদাহরণ খুব কম। তাই নারীর নীতি বাণী গ্রন্থ থেকেই আমরা যদি তিনটে বাণীকে আজকের আজকের আলোচ্য বিষয়বস্তুর সঙ্গে আমরা মিলিত করি, তাহলে খুব একটি ভুল হবে না। তিনটে বাণী আমরা প্রত্যেকেই তিনটে বাণীর সঙ্গে পরিচিত। একটি একটি বাণী, এবং বাণী তিনটি নারীর নীতি গ্রন্থের মধ্যে পর পর একই ক্রমে রয়েছে। প্রথম বাণীটি হচ্ছে শিশুর ভবিষ্যৎ বিধানে। একটা সন্তান যখন ছোট থাকে, তার ভবিষ্যৎ বিধানে মায়ের কি ভূমিকা, তিনি নারীর নীতি বাণী গ্রন্থের মধ্যে এই এই শীর্ষক নাম দিয়ে শিশুর ভবিষ্যৎ বিধানে। দ্বিতীয় বাণীটি হচ্ছে দৃষ্টান্তের ফলবত্তা, এবং তৃতীয় বাণীটি হচ্ছে মায়ের শাসন। একটা ছোটবেলা থেকে সন্তান বড় যখন হয়, 5 বছরের মধ্যে সন্তানের যাবতীয় যা বোধ বিবেচনা, তার ভেতরে যা মূল্যবোধ, ওই 1 থেকে 5 বছরের মধ্যে ঠাকুর বলেছেন যা তৈরি করে দেবে, সেটাই ভবিষ্যৎকে তার পরিচালনা করবে, নিয়ন্ত্রণ করবে। ওই 1 থেকে 5-এর মধ্যে, ওই জন্যই বলেছিলেন আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি। আধো কথাটা হচ্ছে ওই 1 থেকে 5-এর মধ্যেই কমপ্লিট হয়ে যায়। এবং ওই সময়টুকু খুব ক্রিটিক্যাল পিরিয়ড। আমরা দেখেছি ডাক্তারের কাছে আমরা যারা সন্তানদের ভ্যাকসিন দিই, ওই 1 থেকে 5-এর মধ্যেই ভ্যাকসিন হয়ে যায়। পোলিও 1 থেকে 5-এর মধ্যেই হয়ে যায়। তারপরে যতই পোলিওর ডোজ দিই না কেন কাজ করবে না, যতই ভ্যাকসিন দিই না কেন কাজ করবে না, কারণ ওই পিরিয়ডটাই হচ্ছে গ্রোয়িং পিরিয়ড, ওই পিরিয়ডটাই হচ্ছে ক্যাচিং পিরিয়ড। ওই পিরিয়ডে যা ক্যাচ করে নেবে, যা ধরে নেবে, যা যা মেনে নেবে, সেটি তার ভবিষ্যৎ জীবনকে পরিচালনা, তার ভবিষ্যৎ জীবনকে নিয়ন্ত্রণ করবে। কিছুদিন আগে লক্ষ্মী পুজো গেছে, কিছুদিন আগে, 1 মাসও হয়নি। এই লক্ষ্মী পুজোর সময় আমাদের ঘরে ঘরে, বিশেষ করে সামনে সামনে আগত দীপাবলিতেও অনেক ঘরে লক্ষ্মী পুজো হবে, কালী পুজোর দিনও অনেক ঘরে লক্ষ্মী পুজো হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুরের দর্শনটা এত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি প্রত্যেকটি দর্শনের সঙ্গে যে কারণ এবং কার্যকারণ সম্পর্ক লুকিয়ে রয়েছে, তিনি সেটা আনফোল্ড করে দেন, সেটা আমাদের কাছে ধরিয়ে দেন। লক্ষ্মী পুজোর প্রসঙ্গ এই কারণেই আসছে, লক্ষ্মী সম্পর্কে আমাদের তথাকথিত সমাজের যে প্রচলিত ধারণা, ঠাকুরের যে ধারণা, একবারেই বিপরীত। লক্ষ্মীর সঙ্গে আমাদের সাধারণত আমি যে লক্ষ্মী পুজো করে থাকি বা লক্ষ্মীর আরাধনা করে থাকি, তা হয়তো ঐশ্বর্য, অর্থ, ধন এসবের প্রাপ্তির আশায়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর একবার দেওঘরে বসে আছেন ঠিক বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারের লক্ষ্মীবারে প্রত্যেকটি ঘরেই লক্ষ্মী পুজো, এবং লক্ষ্মীর পূজার শেষে প্রত্যেক ঘরেই মায়েরা শাঁখে শাঁখে ফু দিচ্ছে, শঙ্খ বাজছে। ঠাকুর হঠাৎ তার আশেপাশে যারা বসেছিলেন তাদের দিকে জিজ্ঞাসা করলেন, আজ এত শাঁখে ফু দেয় কেন? সঙ্গে সঙ্গে তারা বললেন, বারে আজকে শাঁখে ফু দেবেন, আজকে তো লক্ষ্মীবার। যিনি স্রষ্টা, যিনি বিশ্ব মালিক, যিনি সব কিছু নিয়ন্তা, তিনি যেন কিছুই জানেন না, তাকে জানাচ্ছেন, বারে আজকে 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 শাঁখে ফু দেবে না? আজ যে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। ঠাকুর কয়, প্রত্যেক বৃহস্পতিবারই এরকম শাঁখে ফু দেয় নাকি? বলে, হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবারই ঘরে ঘরে এরকম শাঁখে ফু দেয়। লক্ষ্মীবারে মায়েরা লক্ষ্মী পুজো করবে না, শাঁখে ফু দেবে না? ঠাকুর বলছেন, শালা প্রত্যেক ঘরে ঘরেই যদি এরকম লক্ষ্মী পুজো হতে থাকে, তাহলে সমাজে সমাজে পারিপার্শ্বিকে পরিবেশে এত অলক্ষ্মীর আমদানি হইতেছে কোথা থেকে? এত যদি লক্ষ্মী পুজো হয়, এত অলক্ষ্মীর আমদানি হচ্ছে কোথা থেকে? তিনি লক্ষ্মী কথাটা লক হিয় হসন্ত, লক ধাতু থেকে লক্ষ্মী কথাটা এসছে। ঠাকুর প্রত্যেকটি শব্দের ধাতুগত ধাতুগত শব্দের দিকে তিনি জোর দিতেন। কথাটি লক্ষ্মী, লক্ষ্য, এগুলি সব লক হিয় হসন্ত এই ধাতু থেকে এসছে। এই কথার মানে হচ্ছে আলোচন।
ভালো করে একটা জিনিসকে পর্যবেক্ষণ করা, ভালো করে একটা জিনিসকে নিরীক্ষণ করা, করে একটা জিনিসকে সুনিপুণভাবে দেখাকে তিনি লক্ষ্য বা লক্ষ্মী বা এই ধাতুর শব্দ হিসেবে তিনি বিবেচনা করেছেন। অতএব ভালো করে একটা জিনিসকে দেখা, পর্যবেক্ষণ করা, অনুধাবন করা, বিবেচনা করা, এই পর্যালোচনা করা, পর্যবেক্ষণ করা, এগুলি যদি না থাকে তাহলে তার ভেতরে তার ভেতরে লক্ষ্মীর যে গুণ বা গুণাবলী তা ফুটে উঠবে না। ঠিক একইভাবে এই একটি সন্তানকে ঠিক ঠিকভাবে যদি মানুষের মতো মানুষ করে তুলতে হয়, তাহলে তাহলে সবার আগে এই পর্যবেক্ষণ ক্ষমতার ওপর তিনি বিশেষ করে গুরুত্ব আরোপ করেছেন। কোথায় আরোপ করেছেন? ওই শিশুর ভবিষ্যৎ বিধানে নারীর নীতির 152 নম্বর বাণীতে তিনি বলছেন, আমরা প্রত্যেকেই বাণীটি পড়েছি, বাণীটি সম্পর্কে আমি জানি, শুনেছি, কিন্তু বাণীটি আমি বিশ্বাস করি কি? আমি বিশ্বাস করি না। আমি বাণী জানি, কিন্তু আমি বাণী মানি না। আমি অনেক সময় শুনেছি, অনেক ক্ষেত্রে অনেকে বলে যে জানে সে মানে। ঠাকুর একদম উল্টো কথা বলেছিলেন, যে মানে সে জানে। মানা মানুষ, হওয়া মানুষ মানেই জানা মানুষ। আমি যা জানি আমি না মানতেও পারি। কেমন মানতে পারি না? অনেকে অনেকে দেখবেন যারা তামাকজাত দ্রব্য গ্রহণ করেন, সিগারেটের প্যাকেটে তামাকজাত দ্রব্যের গায়ে লেখা থাকে, তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ লেখা থাকে। প্রত্যেকেই জানে, যে খায় সেও জানে, যে না খায় সেও জানে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যে খায় সে জানে, কিন্তু সে মানে না। কেন মানে না? যদি মানতো তাহলে খেত না। হাতে কাউকে যদি এখন বিষ দিয়ে বলে খাও, তুমি এই বিষ খেলে মরে যাবে, সে তো কি বিষ খাবে? সে খাবে না, কারণ জানে এটা খেলে আমি মরবো। তাহলে প্যাকেটের গায়ে যদি লেখা থাকে এটা খেলে ক্যান্সার হবে, তাহলে মানুষ খায় কেন? খায়, ওটা জানে, কিন্তু ওটা মানে না, ওটা বিশ্বাস করে না। ঠিক একইভাবে ঠাকুরের বাণী আমার ক্ষেত্রে ওইভাবেই আমার কাছে প্রতিভাত হয়ে রয়েছে। আমি জানি এই বাণীগুলি শুনলে এই হয়, কিন্তু আমি বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম, আজ থেকে, এই মুহূর্তে থেকে আমি বাণীর অ্যাপ্লিকেশন শুরু করে দিতাম। তাই বাণী জানার থেকে বাণী মানলে, ওই মানার মধ্য দিয়ে, ঠাকুর বলছেন অনুভূতির দ্বারা যা জানা যায়, মানার মধ্য দিয়ে যে অনুভূতি আমার ক্ষেত্রে উপলব্ধিতে পর্যবসিত হবে, তার মধ্যে দিয়ে আমি বাণীর গুরুত্ব বুঝতে পারবো। বাণী অনেক বলা যায়, বাণী অনেক শোনাও যায়, কিন্তু বাণী যতক্ষণ অ্যাপ্লিকেশন লেভেলে আনা যাবে, বাণীর ভাব, বাণীর অর্থ, বাণীর মর্মার্থ আমার কাছে পরিষ্কার হয়ে উঠবে না। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণের দুটো জায়গাকে জ্ঞান হিসেবে চিহ্নিত করেছেন। একটা বলেছিলেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, আর একটা বলেছিলেন ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। ওই জানা মানে মানা। এই জায়গায় এই পর্যবেক্ষণ ক্ষমতার কথা বলতে গিয়ে নারীর নীতির যে বাণীটি তিনি বলছেন, সে জায়গায় এই পর্যবেক্ষণ ক্ষমতাকেই তিনি আমাদের কাছে আনফোল্ড করছেন। কি বলছেন? ছেলেদের বোধের পাল্লা। এখানে ছেলে বলতে কিন্তু ছেলে পুত্র সন্তানের কথা বলেনি। ছেলে বলতে এখানে সন্তানকেই তিনি নির্বাচন করেছেন। ছেলে মেয়ে দুজনকেই তিনি বলেছেন, পুত্র কন্যা দুজনকেই তিনি ছেলে হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলছেন, ছেলেদের বোধের পাল্লা মায়ের যদি নখ দর্পণে না থাকে। এই নখ দর্পণ কথার মানে হচ্ছে পর্যবেক্ষণ। ছেলেদের বোধের পাল্লা মায়ের যদি নখ দর্পণে না থাকে, কি সে পছন্দ করে, কেমন কথায় ভয় করে, আতকে ওঠে, কেমন করিয়া তাহার ভিতর সন্দেহ বা বিশ্বাস সৃষ্টি করিতে পারা যায়। প্রত্যেকটি শব্দ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি শব্দ আমি তার ভেতরে সন্দেহ তৈরি করে দিতে পারি, বিশ্বাসও তৈরি করে দিতে পারি, আমার কথাবার্তার ওপর সৃষ্টি করিতে পারা যায় ইত্যাদি। প্রয়োজন মতো প্রয়োগ করাই হইয়া ওঠে না। আর বোধের মাপকাঠি হাতে থাকিলে অতি সহজেই এই সমস্ত সম্ভব হইয়া শিশু বা ছেলেকে ভবিষ্যৎ বিপদের হাত হইতে অনেক সহজেই রক্ষা করা যায়। তুমি তোমার সন্তানকে সব সময় নজরে ও হিসাবে রাখিও। দুটি শব্দ ব্যবহার করেছেন, একটা নজর কথা বলেছেন, আর একটা বলেছেন হিসাবে রেখিও। আর একটা বাণীতেও বলেছেন হিসাবে চল, নয় পস্তাবি। এই হিসাব করে চলাটা, এই নজর করে চলাটা, কার নজরে চলবো? আমার নজরে আমি সন্তানকে বড় করব, না আমি ইষ্ট আচার্য আমার আদর্শের নজরে আমি সন্তানকে বড় করব, মানুষ করব? নজরটা কার? তার নজরে। তিনি কেমন করে নজর করতে বলেছেন সেটি যদি আমার জানা থাকে, আমি ঠিক একইভাবে আমার সন্তানকে তার নজরে আমি
আমি নজরের মধ্যে রাখার চেষ্টা করব। আর এই নজরের মধ্যে রাখতে গেলে আমাকে নিজেকে এমনভাবে নিয়ন্ত্রিত করিতে হইবে, বিশেষ করে মায়েদের ক্ষেত্রেই তিনি বলছেন এমন করে নিজেকে নিয়ন্ত্রিত করিতে হইবে যাতে মায়ের প্রতি বা পিতার প্রতি তার সন্তানের কোনোভাবে অশ্রদ্ধা তৈরি না হয়। অশ্রদ্ধা যদি তৈরি হয়ে যায়, তাহলে যতই আমি তাকে বোঝানোর বা তাকে তৈরি করার চেষ্টা করি, তাকে তৈরি করা যাবে না। শ্রদ্ধা থেকেই সব হয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। বিজ্ঞান শাস্ত্র তাই বলছে। এই জায়গায় দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুরের ঠিক পরের বাণীটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং বর্তমান যুগের পক্ষে অত্যন্ত অপরিহার্য, অনস্বীকার্য একটি বাণী। সেই বাণীটি ওই নারীর নীতিরই ঠিক 153 নম্বর বাণীতে ঠাকুর বলছেন, দৃষ্টান্তের ফলবত্তা। ওই বাণীটি তখনকার দিনে তিনি দিয়েছিলেন, কিন্তু তার গুরুত্ব এখনকার দিনে আমি আমার জীবন দিয়ে উপলব্ধি এবং অনুভব করতে পারছি। সেই বাণীটির মধ্যে ঠাকুর বলছেন, ছেলে মেয়েদের সামনে এমনতর কিছুই ধরিও না যাহা বর্জিত হইয়া তাহার পরবর্তী জীবনে জাহান্নামের জয়গান করে। ছেলে মেয়েদের সম্মুখে এমনতর কিছুই ধরিও না যাহা বর্জিত হইয়া তাহার পরবর্তী জীবনে জাহান্নামের জয়গান করে। এখন কিছু ধরতে হবে না, এখন একটা ধরলেই তার মধ্যে সব ঢুকে যাচ্ছে। কি? মোবাইল। এই মোবাইলটা যেই হাতে দিয়ে দিয়েছি, ব্যাস, ওই তার জাহান্নামের জয়গান শুরু করে দিয়েছে। ওই ছোটবেলা থেকে হাতে যখন মোবাইলটা পেয়ে যাবে, ওই মোবাইলের মধ্যে আমার অজান্তেই এমন এমন আধকতার সময় থেকে করে করিয়ে যা শেখাবি, ওই কাজটা আধকতার সময় থেকে এমন জিনিস দেখিয়ে দেখিয়ে মোবাইল আমার সন্তানকে আমার অগোচরে, আমার অজান্তে, আমার আমার অপ্রত্যক্ষে এমনভাবে তার ভেতরে ওই ছোট্ট মাথার মধ্যে এমনভাবে ঢোকাতে শুরু করবে, পয়জনাস ইঞ্জেকশনের মতো এমনভাবে তাকে সংক্রামিত করার চেষ্টা করে চলেছে, যে আমার অজান্তেই, আমার অগোচরে, আমার অজ্ঞানে আমার সন্তানের মধ্যে বিষ ওই মোবাইলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। বেশি কিছু ধরতে হবে না, এক মোবাইল ধরলেই পুরো সর্বনাশের একদম 12টা বাজিয়ে দেবে। এবং সেটি হচ্ছে সন্তানরা ছোটবেলায় এমন এমন কথা বলছে, এমন এমন প্রশ্ন করছে, এমন এমন জিজ্ঞাসা, এমন তাদের কথার অভিব্যক্তি, যে অভিব্যক্তি যে বয়সে আসার কথা না, সেই বয়সে এসে যাচ্ছে। কোথা থেকে আসছে? ওই একটি ছোট্ট ডিভাইসের মধ্যে দিয়ে। দৃষ্টান্তের ফলবত্তা বাণীটি যে কি সাংঘাতিক বাণী, তার তিনি যে কত সুদূর প্রসারী তার চিন্তা ভাবনা, তার দৃষ্টিভঙ্গি ছিল, এই একটি বাণীতে আমি যদি ফলো আপ করি, খুব সহজেই ধরা যাবে যে ছেলে মেয়েদের সামনে এই একটা জিনিস ধরার মধ্য দিয়ে, এই জিনিসটা খারাপ আমি বলছি না, এই জিনিসের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের আলোচনাও শোনা যায়। এই জিনিসের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের দর্শন, শ্রী শ্রী ঠাকুরের এবং শ্রী শ্রী ঠাকুরকে প্রত্যক্ষও করা যায়। শ্রী শ্রী ঠাকুরের অনেক ভিডিও ইউটিউবে আছে যেগুলি দেখা যায়, কিন্তু আমি তো তা দেখাইনি বা দেখাই না, বা সেও দেখতে চায় না বা দেখতে ইচ্ছুক নয়। সে যা দেখতে ইচ্ছুক, আমার অগোচরে সেগুলি দেখতে 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 কখন যে কখন যে শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলছি, কখন যে কৃষ্ণনগরের কিছুদিন আগে একটি মেয়ে যেমন জ্বলন্ত পুড়ে গেল, এর 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 কার্যকরণ সূত্র সঙ্গতি যদি ধরতে যাই, দেখবো এই মোবাইল কাণ্ডই সব শেষ করে দিচ্ছে। প্রত্যক্ষে হোক বা অপ্রত্যক্ষে হোক, জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক, এই মোবাইল কাণ্ড সমস্ত কিছুকে ছারখার করে দিচ্ছে। এই মোবাইলের ফলে এই দৃষ্টান্তের ফলবত্তা বাণীটি নর্মাল ভাবে যদি আমি পড়তে যাই, নর্মাল ভাবে যদি আমি বাণীটিকে পড়ি, বুঝতে পারবো না। এই উদাহরণ দিয়ে যদি বাণীটির দিকে তাকাই, তাহলে বোঝা যাবে এই বাণীটিকে কিভাবে না মানার ফলে আমার 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 পরিবারে, আমার পারিপার্শ্বিকে, আমার ঘরে বিপদ হানা দিচ্ছে। ঠিক এর পরেই, এই হানা দেওয়ার পরেই, যখন হানাটা দিল, সন্তান উল্টোপাল্টা কাজকর্ম শুরু করলো, সন্তান নিজের খেয়াল খুশি মতো চলতে শুরু করলো, আমার কথা শুনছে না, আমার অবাধ্য, আমার 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 নিয়ন্ত্রণে থাকছে না, আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, এসব যখন শুরু হলো, তখন আমি কি করলাম? সর্বনাশটা আগেই আমি ঢুকিয়ে দিয়েছি, আগেই ধরিয়ে দিয়েছি, আগেই দেখিয়ে দিয়েছি। তারপরে সে সর্বনাশের পাল্লায় পড়ে যখন উল্টোপাল্টা কাজ করা শুরু করলো, তখন আমি শুরু করলাম শাসন। ঠিক তার পরের বাণীতেই ঠিক তার পরের বাণীতেই ঠাকুরের এই মায়ের শাসন, এই শীর্ষক নামে 154 নম্বর বাণীতে ঠাকুর বলছেন, তোমার সন্তান সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া
সংরক্ষণের পথ কণ্টকাকীর্ণ করিয়া তুলিও না। প্রত্যেকটি বাণীগুলো ধ্যানের বাণী, এগুলি বক্তব্যের বাণী আমার মনে হয় না, এগুলো প্রচার বা প্রসারের বাণী নয়, এগুলো ধ্যান করার বাণী, এগুলিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে মিলিয়ে দেখিয়ে নেওয়ার বাণী। অযথা সন্তান সন্ততিকে শাসন করতে যেও না। কেন? তিনি বলছেন যত অল্প কারণে শাসন করবে, শাসন যত অল্প কারণে বা অযথা করিবে, শাসন সহনীয়তা তাহার ততই বৃদ্ধি পাইবে। ঠিক অ্যান্টিবায়োটিকের মতো, ঠিক অ্যান্টিবায়োটিকের মতো। একটু সর্দি হলো, একটু কাশি হলো কি হলো না, দোকানে গিয়ে ভটাভট অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিলাম, খেয়েই যাচ্ছি। দুদিন পরে অ্যান্টিবায়োটিক খেয়ে যখন সুস্থ হয়ে গেলাম, খাওয়া দিলাম বন্ধ করে, 5 দিন 6 দিন পরে সুস্থ হয়ে গেলাম। ঠিক 1 মাস পরে যখন আবার রোগ হলো, আবার যখন অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি, আর অ্যান্টিবায়োটিক কাজ করছে না। কেন? যে রোগের কারণে আমি অ্যান্টিবায়োটিকটা খেয়েছি, সেই অ্যান্টিবায়োটিকের প্রতি ওই রোগটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, সহ্য করে নিয়েছে, ওই অ্যান্টিবায়োটিকের কাজ করবে না, ওর থেকে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিতে হবে। ডাক্তার ওই জন্য অ্যান্টিবায়োটিকের একটা কোর্স দেয়, 7 দিনের 5 দিনের, এটা কমপ্লিট করবেন, সুস্থ হয়ে গেলেও ওষুধটা খেয়ে যাবেন। কেন? ওষুধটা যদি খেতে খেতে বন্ধ করে দেন, তাহলে যে জীবাণুর বিরুদ্ধে ওই ওষুধটা কাজ করছে, ওই জীবাণুটা ওই ওষুধের বিরুদ্ধে রেজিস্ট্যান্স হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। পরের ক্ষেত্রে ওই ওষুধ কাজ করলে, ওষুধ দিলে ওই জীবাণুটা ওই ওষুধে আর মরবে না, ওই ওই জীবাণুটা ওই ওষুধে আর নিজেকে ধরে রাখতে পারবে। কেন? সহনীয়তা তৈরি হয়ে গেছে। আমরা এক এক সময় বলি না, মার খেতে খেতে চামড়া মোটা হয়ে গেছে, বাজে ব্যবহার শুনতে শুনতে গায়ের চামড়া মোটা হয়ে গেছে। এই গায়ের চামড়া মোটা হয়ে যাওয়াটা সহনীয়তা তৈরি হয়ে যাওয়া। এই জায়গায় ঠাকুর এই বাণীটিকে খুব খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছিলেন, এবং বারবার তিনি সত্যানুসরণেও একটা কথাই বলেছিলেন, তার ভৎসনার ভয় রাখার থেকে তার ভালোবাসার ভয় রাখাই ভালো। এটা 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 যে কোনো পাত্রের ক্ষেত্রেই প্রযোজ্য, শুধুমাত্র ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য তাই নয়, এটা মায়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি অন্যায় করি, আমার সন্তান, আমার সন্তানের ভেতরে যদি এই বোধ তৈরি করে দেওয়া যায়, আমি যদি অন্যায় করি, আমার মায়ের প্রাণে ব্যথা লাগবে, তাহলে সন্তান অনেক অনেক নিয়ন্ত্রিত হয়ে চলবে। কিন্তু যদি শাসনের হাতে দাঁড়িয়ে সন্তান নিজেকে নিয়ন্ত্রিত করে, যতক্ষণ শাসন থাকবে নিজেকে নিয়ন্ত্রিত করবে, যেই মায়ের হাতের বাইরে চলে যাবে, বা মা দুদিনের জন্য কোথাও ঘুরতে গেল, মা দুদিনের জন্য বাড়ির বাইরে গেল, ব্যাস, বাধা গরু ছাড়া পেয়ে গেল। তখন যে সে কি করবে আর কি করবে না, তার কোনো হিসাব থাকবে না। কিন্তু যদি ভালোবাসার শাসন থাকে, তাহলে করার করার আগে দুবার সে চিন্তা করবে, আমার মায়ের সম্মান আছে, আমার বাবার একটা সম্মান আছে, আমাদের একটা হেরিটেজ আছে, আমার বাবা মাকে আমি কষ্ট দিতে পারি না। যে যে কষ্ট, যে বোধ, যে বিবেচনা একটা প্রেমিক প্রেমিকার মধ্যে তৈরি হয়ে যায়, সেই বোধ বিবেচনা তার পিতা সন্তান, মাতা সন্তানের মধ্যে তৈরি হয়ে যাবে। কখনোই আমি মায়ের মনকে দুঃখ দেব না, কখনোই আমি আমার বাবাকে কষ্ট দেব না, এই বোধটা তিনি চেয়েছিলেন ছোটবেলা থেকে তৈরি করে দিতে। আচার্যদেব এই কথাটাই বারবার বলছেন। যারাই তার কাছে সন্তানের চর্যার বিষয় নিয়ে বলেছিলেন, এক কথাই বারবার বলছেন, সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশো, কিন্তু বন্ধুর মতো মিশতে গিয়ে এমন মেশো না। এখনকার দিনে তো বন্ধুর মতো মিশতে গিয়ে বন্ধুত্বের লেভেল এমন জায়গায় চলে গেছে যে বাপ আর সন্তান বসে এক টেবিলে বসে মদ্যপান করছে, এটা নাকি এখনকার বর্তমান সভ্য সমাজের সংস্কৃতি। এই বন্ধুত্বকে, এই বন্ধুত্ব সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধুত্ব মানে সব কথা যা পৃথিবীর কাউকে সে শেয়ার করতে পারে না, সে আমার কাছে এসে শেয়ার করবে। কেন? আমার মতো, আমার বাবার মতো, আমার মায়ের মতো আমাকে কেউ বোঝে না। আমার বাবা আর আমার বাবার মায়ের মতো আমাকে কেউ উপলব্ধি করে না। এই বোধ যখন তার ভেতরে তৈরি হয়ে যাবে, সে বাইরে যত যা খারাপ কাজ হোক, দেখুক, বুঝুক, শুনুক, সে বাবাকে এসে সবার আগে স্বীকার করবে, আমি এই ভুল করে ফেলেছি। আর যদি স্বীকার করতে না পারে, যদি ভেতরে চেপে রাখে, ওই চেপে রাখাই তাকে আরো চাপের মধ্যে নিয়ে যাবে। সেই জায়গায় মায়ের শাসনকে ঠাকুর আমাদের জীবনের সন্তান চর্চার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বাণী হিসেবে তিনি আমাদের কাছে প্রকাশ করলেন। বলছেন যত অল্প কারণে অযথা শাসন করবে, শাসন সহনীয়তা তাহার ততই বৃদ্ধি পাইবে। ফলে শাসন তাহাকে আর সংযত করিতে পারবে না। ইহাতে তাহার ভবিষ্যৎ জীবন কি হতে পারে? অসংযত হতে পারে, দুঃখ দারিদ্র্যময় ঘৃণিত তমসাচ্ছন্ন হইয়া উঠিতে কিছুই লাগিবে না। দোষটা কার ছিল? সন্তানের না মায়ের শাসনের? মায়ের শাসনের দোষের ফলেই এই তমসাচ্ছন্ন ঘৃণিত অসংযত জীবন তার অধিকারী হলো। আর বলেছিলেন, সহজে শাসন করিও না, বরং বোধকে জাগ্রত করিয়া দিতে প্রয়াস পাও। আমি শাসন করার আগে আমি যদি বলে দিই যে এইটা করা কেন খারাপ, এইটা করলে কি হতে পারে, যা কাজ হোক, যত নিকৃষ্টতম কাজ হোক, বলে দিতে পারি, যেটা তিনি হেমকবির ক্ষেত্রে করেছিলেন,
যেটা তিনি প্রত্যেকের ক্ষেত্রে তিনি ধরিয়ে দিতেন, তিনি দেখিয়ে দিতেন, তিনি বুঝিয়ে দিতেন যে দোষটা কোথায়, ভুলটা কোথায়। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়। তিনি কিন্তু শাসন করতেন না, কায়দাটা জানিয়ে দিতেন। প্রয়াস পায়, ঠাকুর বলছেন বোধকে জাগ্রত করিয়া দিতে প্রয়াস পাও, জ্ঞানে সমৃদ্ধ হইবার পথ পাইবে, উন্নতিতে মুক্ত হইবে। আর শাসন যদি করিতেই হয়, শাসন যদি করিতেই হয়, তবে এমন সময় শাসন করো। কখন করবে? তিনি বলছেন এমন সময় শাসন করো যখন আর অন্য রকমে নিয়ন্ত্রিত করার সময় নাই। এমনতর স্থলে তুমি শাসন করো যেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোমার সন্তান দাঁড়িয়ে আছে। যদি এরকম জায়গায় তুমি শাসন করো, দেখবে তোমার শিশু কেমনতর উন্নতি, উদ্যম, সাহস ও ভরসায় গজাইয়া উঠিতেছে। এই যে বাণীটি, এই বাণীটি এই বাণীটি আমার উম, জানা আছে, কিন্তু পরিস্থিতি যখন আমার জীবনে এইরকম ঘটবে, তখন এই বাণীটা মনে কি পড়বে, এই মনে পড়াটা নির্ভর করে ভাবমুখী থাকার মধ্য দিয়ে। ঠাকুরের একটা বাণী আছে, ঠাকুরের প্রত্যেকটি বাণী যদি শুধু একটা বাণীকে নিয়ে বিবেচনা করি তাহলে ভুল বিবেচনা হয়ে যাবে। ঠাকুরের একটা বাণী আছে, পিটানি দিয়ে ছেলে মেয়েকে শেখাতে যাস না কিছু, কুবুদ্ধিটা তলছা মেরে ছুটবে সর্বনাশের পিছু। এই কথায় তিনি বলছেন পিটানি দিও না, শাসন করো না। এই আজকের বাণীটাও মায়ের শাসনের মধ্যে তিনি বলছেন শাসন করো না। আবার তিনি এক জায়গায় বলছেন, খারাপ দিকে অবাধ রোগ ছেলের যদি দেখতে পাস, তেমনতর স্থলে প্রয়োজন হলে সম্ভব কঠোর শাসনের ধাস। খারাপ দিকে অবাধ রোগ ছেলের যদি দেখতে পাস, তেমনতর স্থলে প্রয়োজনে তেমন যাতে ফেরে এমনতর সম্ভব কঠোর শাসনে ধাস। অনুশ্রুতির বাণী, সন্তান চর্যার। তাহলে এক জায়গায় বলছেন যে ছেলে মেয়েকে মেরো না, আবার দিকে বলছেন ছেলে মেয়েকে মারো, শাসন করো। কখন? যদি অবাধ রোগ হয়, যে আটকানো যাচ্ছে না, আর কোনো দ্বিতীয় কোনো পথ নেই, যেটা আজকে মায়ের শাসনের মধ্যেও তিনি আমাদের কাছে পরিষ্কার করে দিলেন। স্থান কাল পাত্র বিশেষে আমার বিচার বিবেচনা বোধকে আমার নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু বিচার বিবেচনা বোধ জাগ্রত হবে যদি ভাবমুখী থাকি। না হলে সমাজের যে চলতি বিচার বিবেচনা বোধ, সেগুলি আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে তাড়িত, আমাকে চালিত, আমাকে পালিত, আমাকে পোষিত, আমাকে বর্ধিত করে তুলবে। প্রত্যেকটি বাণীকে, বাণীর সঙ্গে পরিচয়, প্রথমে বাণীর সঙ্গে পরিচয় হতে হবে, এবং বাণীর সঙ্গে পরিচয় হওয়ার পরে সেই বাণীকে ধ্যান করতে লাগে। আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের রামকৃষ্ণের একজন পার্ষদ ছিলেন, আমাদের শ্রী শ্রী ঠাকুর গীতা পাঠ করতে বলেছেন, প্রত্যেককে গীতা পাঠ করতে বলেছেন। সেই পার্ষদের নাম ছিল হরি মহারাজ, যিনি স্বামী তুরীয়ানন্দ নামে পরিচিত। তার কাছে গিয়ে একজন বলছেন, মহারাজ প্রত্যেকদিন তো গীতা পাঠ করা হিন্দুদের অবশ্য কর্তব্য। মহারাজ কোনো উত্তর দিচ্ছেন না, বলছেন আমি প্রত্যেকদিন এক অধ্যায় করে গীতা পাঠ করি। মহারাজ খুব খুব গম্ভীর এবং খুব চুপ করে থেকে বলছেন, প্রতিদিন এক অধ্যায় করে গীতা পাঠ করা মোটেই ভালো না। লোকটি আঁতকে উঠেছে, বলেন কি, এই গীতা পাঠ করা ভালো না? আপনি হিন্দু সন্ন্যাসী, হিন্দু মহারাজ, আপনি গীতা পাঠ করা ভালো? বলছেন না, প্রতিদিন এক অধ্যায় না, প্রতিদিন একটা করে শ্লোক পাঠ করো, এবং একটা করে শ্লোক পাঠ করে ওই শ্লোকটাকে ধ্যান করো। ওই শ্লোকটাকে ধ্যান করার পরে ওই শ্লোকটা নিজের জীবনে মজ্জাগত করো, চরিত্রগত করো। করার পরে যখন হয়ে যাবে, তারপরে তারপরে শ্লোকটা ধরো। না হলে শুধু শ্লোকই পাঠ হয়ে যাবে, গীতা তোমার জীবনে ফুটে বেরোবে না। একইভাবে শ্রী শ্রী ঠাকুর ওই কথাটাকে সত্যানুসারে বলছেন, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। এই মজ্জাগত করার জন্য সাধন ভজন, যজনশীল জীবন, তপস্যা ইত্যাদির প্রয়োজনীয়তা আমাদের জীবনে একান্ত অবশ্য অনস্বীকার্য হিসেবে আমাদের জীবনে প্রতীয়মান হয়ে উঠেছে। তাই শ্রী শ্রী ঠাকুরের যে দর্শন, শ্রী শ্রী ঠাকুরের যে ভাব, আমি 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 অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের প্রতি প্রত্যেকের উপর রেখে আমি নিজের ক্ষেত্রেই কথাটি বলছি। একটি সন্তান 1 থেকে 5 বছর যে কোনো সৎসঙ্গে গেলে, যে কোনো অনুষ্ঠানে গেলে, যে কোনো অধিবেশনে গেলে দেখা যাবে এই 1 থেকে 5 বছরের মধ্যে সন্তানের সংখ্যা খুব কম, খুব কম। কেন? ওই সময়টাই সৎসঙ্গে যাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাই শ্রী শ্রী ঠাকুরের আলাপ আলোচনা, সঙ্গীত, এই সব কিছু শ্রবণ করার সব থেকে গুরুত্বপূর্ণ সময়। তারপরে আমি যতই তাকে নিয়ে যাই না কেন, ততদিনে তার মনে অন্য ভাব, অন্য চিন্তা, অন্য
অন্য বিচার বিবেচনা বোধ তার মস্তিষ্কে গেঁথে গেছে। যতদিন মস্তিষ্কটা ব্ল্যাঙ্ক ছিল, ব্ল্যাঙ্ক থাকবে, ততদিন যদি তার মাথায় এই এই ভাবকে আমি এইভাবে তার মস্তিষ্ককে যদি আমি একদম ফুল করে দিতে পারি, তাহলে অন্য ভাব সেখানে আর বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করবে না। কিন্তু 1 থেকে 5 বা 1 থেকে 10 এই পিরিয়ড অফ টাইমে আমি কি করি, আমি নামি দামি স্কুলে ভর্তি করার কথা আমি বারণ করছি না, তিনিও বারণ করেননি, কিন্তু সপ্তাহে একদিন, মাসে একদিন একটু সৎসঙ্গ যদি না নিয়ে যাই, তাহলে এর সঙ্গে তার পরিচয় লাভ হবে না। আর যখন পরিচয় লাভ হবে, তখন মাথায় এত পরিচিত জিনিসের ভিড় জমে যাবে যে এই ভাবের আর তখন সেই জায়গায় প্রবেশ করার সুযোগ বা কোনো সংযোগ তৈরি হবে না। তখন পরিবেশের প্রভাবেই তাকে প্রভাবিত করবে। আমি মানুষ করতে চাইলাম সন্তানকে, হলো শিক্ষিত অমানুষ, হলো যেটা হলো সেটা হচ্ছে লিটারেট। লিটারেট হলো, শিক্ষিত হলো না, লিটারেট হলো, কিন্তু পশুতে পরিণত হলো, মানুষ হলো না। স্বামী বিবেকানন্দ তাই কথা বলছেন, ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, যেটাকে তিনি এডুকেশন হিসেবে চিহ্নিত করেছেন, যে পারফেকশন তার ভেতরে রয়েছে, এই পারফেকশনকে আনফোল্ড করার নামই এডুকেশন। তাই এই পারফেকশনকে যদি আমার জীবনে, আমার সন্তানের জীবনে আমি আমি জীবন্ত দেখতে চাই, তাহলে পারফেক্ট আইডিয়াল যিনি, তার সঙ্গে প্রত্যেকটা দিন আমার সন্তানের পরিচয় পরিচয় দেখা, সাক্ষাৎ, এগুলি তার দর্শনের মধ্য দিয়ে যদি আমি তাকে করাই, তাহলে তার বোধে যেমন ছোটবেলা থেকে অ আ হর্ষই দীর্ঘই বসে 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 পড়াই, ঠিক একইভাবে ছোটবেলা থেকে পিতায় শ্রদ্ধা মায় টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ, এটা 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 আমাকে তাকে বোঝাতে হবে, শেখাতে হবে, ধরাতে হবে। শ্রী শ্রী ঠাকুরের একটি ঘটনা বলে আমি আমার আজকের সময়সীমা যেহেতু সংক্ষিপ্ত হয়ে এসছে, প্রায় শেষের দিকে, একটি ঘটনা বলে দাদা, সন্তান। আমি একটু ইন্টারাপ্ট করলাম মাঝে, ক্ষমা প্রার্থী তার জন্য। সময়সীমার দিকে খুব বেশি নজর রাখতে হবে না, আমাদের 7টা 30 পর্যন্ত সময় আছে। তাই বেশ যদি বেশ একটু সময় অতিক্রান্ত হয় অসুবিধা নেই, বেশ বেশ বলে যাও। শ্রী শ্রী ঠাকুরের রিসেন্টলি একটি বই আমাদের দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের কথোপকথনের উপর বেরিয়েছে। আমরা দেওঘরে গেলে সেই বইটি এখনো পেতে পারি বা পেয়েওছি অনেকে। সেই বইটির নাম হচ্ছে প্রতুল দীপ্তি। এই প্রতুল দীপ্তি যে বইটি বেরিয়েছে, এই প্রতুল দীপ্তির মধ্যে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? ইউজিন এক্স ম্যান, মিস্টার এক্স ম্যান ঠাকুরকে প্রশ্ন করছে। কোন বিষয়ের উপর প্রশ্ন করছেন? এই সন্তান চর্যার উপরই প্রশ্ন করছেন। কি প্রশ্ন করেছিলেন? আপনি মানুষকে দেবার কথা বলেন, আপনি মানুষকে দেবার কথা বলেন। আমরা অনেক সময় আমরা বলি, অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে আমাদের এই একটা সমাজ চলতি একটা উক্তি রয়েছে, বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। এই বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বা বড়লোক বাপের ছেলে বিগড়ে যাওয়ার সম্ভাবনা কেন বেশি? বড়লোক বলতে এখানে আমি ধনীর কথাই বলছি, আর্থিকভাবে যিনি খুব খুব সুদৃঢ় এবং সুপ্রতিষ্ঠিত, সেটাকেই বড়লোক বলছি। যদিও তিনি সেটাকে বড়লোক বলে বিবেচনা করেননি, তথাপি সমাজ চলতি একটা ধারণার উপর দাঁড়িয়েই এই কথাটি বলছি, যে বিগড়ে কেমন করে যায়। ঠাকুর তার উত্তর দিচ্ছেন, কেমন উত্তর দিচ্ছেন? ঠাকুরকে এক্সম্যান প্রশ্ন করেছিলেন, আপনি দেওয়ার কথা বলেন। ধরুন পিতা যদি পুত্রকে খুব বেশি দিতে থাকে, তাহলে ফল কি হয়? ঠাকুর বলছেন তাতে ফল উল্টো হয়ে যায়, ছেলের লোভ বেড়ে যায়, এবং অনেক ক্ষেত্রে তারা খুব লোভী হয়ে ওঠে, এবং ওই জিনিস পাওয়ার উপরই ভালোবাসা জাগে বেশি। আমাদের অনেক সময় সমাজে এরকম এরকম প্রশ্ন, অনেক সময় প্রশ্ন করা হয়, এই তোকে বাবা বেশি ভালোবাসে না মা বেশি ভালোবাসে? সন্তান বলবে হ্যাঁ 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 বাবা বেশি ভালোবাসে। কেন? উত্তরটা যেই এনকোয়ারি শুরু করা হবে, দেখা যাবে হ্যাঁ বাবা না আমাকে এই দেয়, বাবা না আমাকে ওই দেয়, বাবা না আমাকে সেই দেয়। এই দেওয়ার ওপরে আমরা অনেক সময় বিচার করি সন্তানের ভালোবাসা পাওয়ার। সন্তানকে মনোমত করে তোলার ক্ষেত্রে যা চাইছে হাতে দিয়ে দিচ্ছি, যা বায়না করছে দিয়ে দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের দর্শনে এটিকে তিনি একেবারেই স্বীকৃতি দিচ্ছেন না, একবারেই তিনি এটাকে নাকচ করছেন, এই দেওয়াটাকে তিনি বাধা দিতে বলছেন। তাহলে ঠাকুরকে সঙ্গে সঙ্গে এক্সম্যান প্রশ্ন করলেন, তাহলে বাবা মা কি ছেলেদের কিছুই দেবে না? এই প্রশ্নটা এক্সম্যানের না, এই প্রশ্নটা সমাজের প্রশ্ন। কাকে করছেন? যিনি সব কারণের কারণ। এই জন্য তার দীক্ষা নেওয়ার দরকার, এই জন্য তার আশ্রিত হওয়া দরকার। এটাকে যদি আমি আমার জীবনের উদ্দেশ্য বলে আমি এই 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 আচার্য, এই আদর্শ, এই ইষ্টকে যদি গ্রহণ করি, তাহলে আমার জীবন সর্বতোভাবে সার্বিক উন্নতির দিকে এগিয়ে যাবে। না হলে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিও না, এইগুলোর আশায় ঠাকুর সাজাও।
এইগুলো ধরার জন্য আমাকে ধরো। পস্তাতে পশ্চাতে পস্তাতেই হইবে কম, ঠাকুরের এরকম একটা বাণী আছে, পরে আর পস্তাতে হবে না। সঙ্গে সঙ্গে ঠাকুরকে প্রশ্ন করলেন এক্সম্যান, বাবা মা কি ছেলে মেয়েদের কিছুই দেবে না? ঠাকুর বলেন, হ্যাঁ দেবে। পিতা যতই দিন, ছেলেদের দেওয়ার অভ্যাস করানো লাগে, যেটা যেটা তিনি আমাদের দৈনন্দিন ইষ্টভৃতির সঙ্গে মাতৃভীতি এবং পিতৃভীতি নামে একটি বিধান তিনি প্রবর্তন করেছিলেন। এবং সেই বিধানের মধ্যে শ্রী শ্রী ঠাকুর কি বলতে হয় সেটিও বলেছেন, সেই বিষয়টা পরে বলছি। তবে শ্রী শ্রী ঠাকুরের উত্তরটা আগে দিয়ে নি। ঠাকুর বলছেন, পিতা যতই দিন, ছেলেদের দেওয়ার অভ্যাস করানো লাগে। এবং একই সাথে তিনি বলছেন, ছাত্রদের দিয়েও অভ্যাস করাতে হয় শিক্ষককে দেওয়ার জন্য। বাবা মা জীবনের প্রথম শিক্ষক। এই টিচার্স ডে করি, এত কিছু করি, আমি আমি এক এক সময় ভাবি যে টিচার্স ডে জীবনের প্রথম টিচার্স হচ্ছেন বাবা মা। তাকে আগে পেন গিফট দাও, বই গিফট দাও, খাতা পেন ডায়েরি যা যা শিক্ষককে দেয় আগে তাকে দেওয়া উচিত, কারণ মাতৃভাষাটা মায়ের কাছ থেকেই শিখেছি, স্কুলে গিয়ে শিখিনি। পিতা যদি দেনও, তবু ছেলেদের দ্বারা দেওয়ার অভ্যাস না করালে সর্বনাশ। মা সেই অভ্যাস ছেলের মধ্যে ইম্পার্ট করবে। আবার সেই মা সেই অভ্যাস ছেলের মধ্যে ইম্পার্ট করবে। মা যদি বাবার খুব প্রশংসা করে ছেলের সামনে, এবং বাবাও মায়ের কথা বলেন, তাহলে তার থেকে ছেলের মধ্যে শ্রদ্ধাবোধ জন্মায়। কি করে শ্রদ্ধাবোধ আসে, ঠাকুর সেটাও ধরিয়ে দিচ্ছেন। এইভাবে পূর্ব পিতৃপুরুষদের ঐতিহ্য এবং কুল সংস্কৃতির ওপর বিশ্বাস জন্মানোর বা শ্রদ্ধান্বিত করার চেষ্টা করতে হয়। মা ছেলের সামনে বাবার সুখ্যাতি করলো, হয়তো বলল, তোমার বাবা এই সময় এই ছিলেন ইত্যাদি, যাতে ছেলের চোখে জল এসে যায় এমন ভাবে ছেলেকে বলতে হয়। এইভাবে শ্রদ্ধা সম্পন্ন ছেলের মধ্যে মা হয়তো দেবার তাগিদ সৃষ্টি করার জন্য বললেন, তোমার বাবাকে আজ কি দেবে? বাবাও ঠিক অনুরূপ আগ্রহ যদি সন্তানের মধ্যে সৃষ্টি করে, তখন সন্তানের মধ্যে দেওয়ার ইচ্ছা জাগে, দিতে পারলে খুব আনন্দও হয়। এইভাবে ছেলে মেয়ের মধ্যে স্ফূর্তি ধরিয়ে দিতে হয়। ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার ভাব তাদের মধ্যে বিহিতভাবে চালিয়ে দেওয়া যায় ততই ভালো। তাদের চিন্তাগুলি সব ইকুয়ালি ডেভেলপ করে। আর এই ভক্তিভাব ও দেওয়ার অভ্যাস তাদের মধ্যে যতই সুষ্ঠুভাবে গজিয়ে ওঠে, ততই তাদের অ্যাডহারেন্স, অ্যাক্টিভ সার্ভিস ও ডিউটি, যেটাকে তিনি নিষ্ঠা, কৃতিসম্বেগ এবং কর্তব্য পরায়ণতা বলে চিহ্নিত করেছেন, তিনি বলেছিলেন এইগুলি শতই দানা বেঁধে উঠতে থাকে। তবে ছেলে মেয়েদের সামনে মা বাবার কখনো ঝগড়া এবং কথা কাটাকাটি করতে নাই, তাতে ছেলে মেয়ের ক্ষতি হয়, তারা অশ্রদ্ধা পরায়ণ হয়ে ওঠে। এই শিক্ষাটা কোন ইউনিভার্সিটি দেবে? এই শিক্ষাটা কোন স্কুল দেবে? এই শিক্ষাটা কোন ট্রেনিং সেন্টার দেবে? এই শিক্ষাটা কোথায় আমরা গেলে পাবো? কে ধরিয়ে দেবে? কে ধরিয়ে দিয়েছে আজ পর্যন্ত? এই জায়গায় ছেলে মেয়ের প্রতি বাপ মায়ের যদি শ্রদ্ধা বাবা মা যদি জাগিয়ে দিতে পারেন, তাহলে যে কথাটি প্রতুল দীপ্তিতে 55 এবং 56 নম্বর পাতায় শ্রেষ্ঠ ঠাকুর ইউজিন এক্সম্যানকে বললেন, সেটি যদি ধরিয়ে দেওয়া যায়, তাহলে বাকি যে শিক্ষাগুলো যেগুলো সন্তান চর্যার মধ্য দিয়ে আসছে, সেগুলি ধরানোর তখন সুযোগ হয়। অশ্রদ্ধা যদি তৈরি হয়ে যায়, তাহলে আর কিচ্ছু ধরাতে চাইলে ধরাতে পারবে না। এই শ্রদ্ধাটাই প্রথমে ধরাতে হয়। শ্রদ্ধা সম্পর্কে, শ্রদ্ধা ঠিক কেমন করে ধরায়, কিরকম করে ধরায়, ঘটনাটি যদিও এই সন্তান চর্যার সঙ্গে প্রাসঙ্গিক নয়, তবুও ঘটনাটি বলে আজকের প্রসঙ্গের এখানেই ইতি টানবো। কারণ আমার মাথা খুব ছোট, আমাকে দিয়ে তিনি যা বলাচ্ছেন, এটা এটা যদি আজকের দিনে ধ্যানের বিষয় হিসেবে আমি আমার জীবনে গ্রহণ করতে পারি, তাহলে ঠিক তার পরের সপ্তাহে আবার নতুন করে নতুন ঠাকুরের সন্তান চর্যার ব্যাকরণের ওপর আরো কথা তখন ধরতে পারবো। মাথা খুব ছোট, ধরতে পারে না, বেশিক্ষণ ধরে রাখতে পারে না। আর ধৈর্যও আমার খুবই কম, আমি বেশিক্ষণ একটানা আমার নিজের কথা নিজে শুনতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। এবং নিজের কথার থেকেও বড় কথা, মাথার স্মরণ শক্তি, ধৈর্য শক্তি কম থাকার কারণে একটি ছোট্ট ঘটনা বলে আমার আমার কথা তিনি আমাকে যা বলাচ্ছেন আমার ইতি টানবো। শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন। ঠিক পার্লারের যে খাটটি, তার ঠিক পিছনে যে খাটের যে পায়াটা, যার মধ্যে মশারি টানায় যে দণ্ডটি রয়েছে, ওটিকে পেছনের দিকে ধরে পূজনীয় ছোট মা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। হঠাৎ ঠাকুর ছোট মার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আমি তোকে যে কাজটি করবে কইছি তুই করছিস,
ছোট মা সঙ্গে সঙ্গে জিভ বার করে বললেন, এই যা, ভুলে গেছি, এই যা ভুলে গেছি, এক্ষুনি করে আসছি। এটা আমাদেরও হয়, আমারও হয়। একটা কাজ করতে বললে বাবা মায়েরা বা বড়রা বা গুরুজনেরা কেউ, এই একটু পরে করছি, একটু পরে যাচ্ছি, এই একটু পরে করতে গিয়ে কখন যে সেটা ভুলেই গেছি সেটা আমারও খেয়াল নেই। তিনিও তাই বলেছিলেন, এক্ষুনি যাচ্ছি বলে চলে গেলেন কাজটা করতে। ঠাকুর আশেপাশে যত লোক বসে আছেন, এই কথাটি শুধু ছোট মাকে উদ্দেশ্য করে তিনি বলেননি, এই কথাটি আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন। কেন বলেছিলেন? আমি এই যে এত বাণী আমার নিজের জন্য, আমি এত বাণী পাঠ করলাম, এত বাণী তিনি আমাকে দিয়ে, আমার মুখ দিয়ে আমার কানকে শোনালেন, এত বাণী তিনি আমাকে আমার বাণীর সঙ্গে পরিচয় করালেন, এই বাণীগুলি আমি ভুলে যাব, এই বাণীগুলি আমি আমি মনে রাখবো না। কেন মনে রাখবো না? তিনি বলছেন সঙ্গে সঙ্গে, এই মানুষ ভুলে যায় কেন কত, এই মানুষ ভুলে যায় কেন? প্রত্যেকে বলছেন অনেক অনেক কথা, মনোসংযোগ, একাগ্রতা, এই সেই হেনা তেনা, কনসেন্ট্রেশন, মেডিটেশন, অনেকে অনেক রকম উত্তর দিয়েছিলেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন, আমার মনে হয় কি জানিস, মানুষ ভুলে যায় অশ্রদ্ধা থেকে, অশ্রদ্ধা থেকে মানুষ ভুলে যায়। সবাই বলেন অশ্রদ্ধা থেকে? ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, এই শ্রদ্ধা কথাটার দেখ তো মানে কি ডিকশনারিতে। দেবীদার সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে লটস অফ ডিকশনারি ছিল, এত ডিকশনারি কোনো জেনারেল লাইব্রেরিতে আছে কিনা আমি জানি না, লটস অফ ডিকশনারি দেখছিল। তিনি প্রত্যেকটা শব্দের কারণে একদম পৌঁছতেন। সঙ্গে সঙ্গে ডিকশনারি বার করে দেখা গেল শ্রদ্ধা কথাটি, ধাতুটি এসছে তালেবস্বয় রফলা দয় হসন্ত, শ্রদ্ধ কথা থেকে শ্রদ্ধা কথাটি এসছে, তার মানে হচ্ছে আশ্রয় এবং সেবা। ঠাকুর বললেন, ওই তো শালা বাণীর ধাতুগত অর্থই তো তার উত্তর দিতেছে অশ্রদ্ধা থেকে আসছে। কিভাবে উত্তর দিচ্ছে? ঠাকুর বলছেন, আশ্রয় ও সেবা। আমি যার আশ্রয় রয়েছি, যার আশ্রয়ে আমি আমার জীবনকে নির্বাহ করছি, তার আশ্রয় থেকে তাকে খুশি করার জন্য বিহিত যা যা করণীয়, যা যা সেবা কাজ করার দরকার, আমি তা করছি না, অথচ আমি তাকে ভালোবাসি। এই কথাটা ঠিক পরস্পর বিরোধী কথা। আমি যার আশ্রয় রয়েছি, আমি পরমপিতার আশ্রয় রয়েছি, আমি পুরুষোত্তমের আশ্রয় রয়েছি, আমি পিতামাতার আশ্রয় রয়েছি, যার আশ্রয় রয়েছি তাকে পরিপূরণ, তাকে পরিতৃপ্ত করার জন্য যা সেবা করার কথা আমি তা করি না, অথচ আমি তাকে শ্রদ্ধা করি। এই কথাটাও যা, অশ্রদ্ধা করার কথাটা মানেও ঠিক একই। ঠাকুর বলেন অশ্রদ্ধা থেকে ভুলে যায়। ঠিক একইভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি দেখি, অনেক ছোট ছোট জিনিস ভুলে যায়। কিন্তু কেউ যদি আমার কাছে যদি কেউ 10 টাকা পায়, আমি সেটা ভুলে যাই। কিন্তু কারুর কাছে যদি আমি 1 টাকা পাই, সেটা আমার ঠিক মনে থাকে। কেন? আমার এই পাওয়ার প্রতি শ্রদ্ধা, আমার পাওয়ার প্রতি আমার শ্রদ্ধা বেশি, আমার দেওয়ার প্রতি অতটা শ্রদ্ধা জানা আছে, পাওয়ার প্রতি শ্রদ্ধা বেশি বলি 1 টাকা পেলে সেটা ভুলি না, 10 টাকা দিতে গেলে সেটা ভুলে যাই। অতএব যার যাতে যেরকম আনতি, যার যেরকম, ঠাকুরের এরকম একটা বাণী আছে, যার যেরকম মানে স্ত্রীতে স্বামীর প্রতি স্ত্রীর যেমন আনতি, ঠিক তেমনই হয় সন্তান সন্ততি, এরকম একটা কাব্যিক ছন্দে একটি ঠাকুরের বাণী আছে। ঠিক আনতির ওপরেই, আনত হওয়ার ওপরেই আমার সব কিছু নির্ভর করে। আমার শ্রদ্ধা, আমার মনে রাখা, আমার মেনে চলা, আমার হয়ে ওঠা, সবকিছু শ্রদ্ধার উপর নির্ভর করে বলেই শাস্ত্রে শ্রদ্ধাকে জ্ঞান লাভের পথ হিসেবে চিহ্নিত করেছেন। তাই আজকে যে বিষয়বস্তুর ওপর, আজকের শীর্ষক যে বিষয়বস্তুর ওপর আলোচনা নির্ধারণ করা হয়েছে, তার ঠিক প্রারম্ভিক যে অধ্যায়টি, ঠিক শিশু কাল থেকে যে অধ্যায়টি, যার ওপর দাঁড়িয়ে এই সব কিছু নির্ভর করবে, যেটাকে মা হিসেবে চিহ্নিত করেছেন, যেটাকে মাটি হিসেবে ঠাকুর চিহ্নিত করেছেন। এবং এবং তাৎপর্যপূর্ণভাবে বললে অত্যুক্তি হবে না, এটি বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের যে সরকার, তাদেরও এটি ট্যাগলাইন, মা মাটি মানুষ, তাৎপর্যপূর্ণভাবে মিলে যায়। মা মাটি মানুষ, মায়ের থেকেই মাটি আমি জানি না যে কে বা কারা এই ট্যাগলাইন সৃষ্টি করেছেন, কিন্তু অদ্ভুতভাবে তাৎপর্যপূর্ণভাবে ঠাকুরের দর্শনের সঙ্গে কেউ না কেউ কোনো না কোনোভাবে পরিচিত না থাকলে এরকম ট্যাগলাইন আসে না। মায়ের থেকে মাটি, মাটির থেকে মানুষের একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাই এই মা কেন্দ্রিক যে জীবন যাপন সন্তানের মধ্য দিয়ে ঠাকুর দেখতে চেয়েছিলেন, সেটি যদি প্রারম্ভিক পর্যায়ে তৈরি করা যায়, তারপরে সন্তান চর্যার বিষয়ে আরো অনেক ব্যাকরণের কথা ঠাকুরের বলা আছে। বহু ব্যাকরণ, বহু বহু সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গির কথা তিনি সাইকোলজিস্টের মতো বলেছেন, যেগুলি পরবর্তীতে এই শ্রদ্ধার চাষ যদি ঠিকভাবে তৈরি করা যায়, তাহলে বাকি বাণীগুলিও তাদের ওপর আরোপ করে তাদের জীবনকে ইষ্টকেন্দ্রিক, আচার্যকেন্দ্রিক, আদর্শকেন্দ্রিক সর্বপ্রকারে, যেটাকে ধনী হিসেবে বললাম, যে ধনী, তিনি চারিত্রিক ধনকেই ধন হিসেবে চিহ্নিত করেছেন।
তিনি আর্থিক ধনটাকে ধন হিসেবে চিহ্নিত করেননি, তিনি চরিত্রকে, প্রকৃত চরিত্রবান হয়ে ওঠাকে। আগেকার দিনে একটা কথা ছিল, এখনের দিনেও সেটা আছে। আগেকার দিনে এই কারণে বলছি যে কথাটির এখন গুরুত্ব উল্টো হয়ে গেছে। আগে ছিল মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, অ্যান্ড ক্যারেক্টার লস্ট, এভরিথিং লস্ট। এখন উল্টো হয়ে গেছে অনেক ক্ষেত্রে। সমাজের উদাহরণ দেখলে এখন মনে হয় মানি লস্ট, এভরিথিং লস্ট, অ্যান্ড ক্যারেক্টার লস্ট, নাথিং লস্ট। এই জায়গায় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ঠিক এই যে দানা নামে যে ঝড়টি আসছে, সুন্দরবনের বাঁধকে যেভাবে শক্ত ও মজবুত করা হচ্ছে জলোচ্ছ্বাসকে ঠেকানোর জন্য, ঠিক একইভাবে এই সমাজের যে অধঃপতন, অধোগতি, অবনমন, তাকে ঠেকানোর জন্য শ্রী শ্রী ঠাকুর সেই বাঁধের মতো তার দর্শনকে আমাদের মধ্যে তিনি প্রবর্তন করার মধ্য দিয়ে তিনি চেষ্টা করেছিলেন আমরা যেন এই সাময়িক অধঃপতন, অধঃপতিত হওয়ার যে সমাজের যে একটা নিম্নমুখী ট্রেন্ড দেখতে পাচ্ছি, তাতে তার শিষ্য সন্তান যারা, তারা যেন এই ট্রেনকে বাঁধের মতো তাদের জীবনকে বলি দিয়ে সেই ট্রেনকে আটকে সমাজে প্রকৃত মানুষ হয়ে ওঠার যে ট্রেন, তার জীবনকে বলি দিয়ে উদাহরণের মধ্য দিয়ে, উপদেশ নয় উদাহরণের মধ্য দিয়ে সমাজে প্রতিফলিত করে তুলতে পারি। যা তিনি বলালেন, যা তিনি শোনালেন, প্রত্যেকের কাছে আমার হার্দিক, আন্তরিক, ঐকান্তিক প্রার্থনা, আপনারা প্রত্যেকে আমার জন্য প্রার্থনা করবেন, যাতে এই কথাগুলি, এই বাণীগুলি একান্তভাবে আমি আমার নিজের জীবনের ক্ষেত্রে পরিপালন করে আমার ইষ্ট, আমার আদর্শ, আমার আচার্যকে আমি খুশি করে তুলতে পারি। উপস্থিত প্রত্যেক অস্তিত্বের সুস্থ, সুন্দর, সুদীর্ঘ, ইষ্টময় জীবন আমার গুরুদেবের শ্রীচরণে আমি আন্তরিক, অমলিন, অকৃত্রিম, অকপটতার সাথে প্রার্থনা নিবেদনের চেষ্টা করে আমার কথা তিনি যা বলালেন আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু। অত্যন্ত সমৃদ্ধমূলক, বাস্তবমুখী, বিষয়ভিত্তিক একটা আলোচনা। আমরা পরম সৌভাগ্যবান বলবো নিজেদেরকে, একদম নো ডাউট, কোনো সন্দেহ ছাড়াই, যে এই ভার্চুয়াল মাধ্যম থাকার কারণে এত সুন্দর একটা সুযোগ পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, যার কারণে যে মানুষগুলিকে তিনি নির্বাচন করেন তার এই কথাগুলিকে বলবার জন্য আমরা পরম সৌভাগ্যবান। এই ভার্চুয়াল মাধ্যমের মধ্যে দিয়ে আমরা তাদেরকে পেয়ে চলেছি। এই অভূতপূর্ব বিষয় ভিত্তিক যে বিষয়, যা আমাদের জীবনের অত্যন্ত অপরিহার্য একটি অঙ্গ, সেই বিষয়গুলির ওপর যদি আমাদের জ্ঞান না থাকে, তাহলে আমাদের জীবন চালনায় খামতি তো আসেই। শ্রদ্ধেয় দাদা কথা বলছিলেন সন্তান চর্চা প্রসঙ্গ নিয়ে, মায়েদের ভূমিকা নিয়ে, পরিবারে মায়েদের ভূমিকা, সন্তান পরিচর্যা, লালন পালনের পেছনে তাদের কৃতিত্ব নিয়ে এত সহজ, সুন্দর, বিস্তারিত ভাবে তিনি বলেছেন, তার বলার পরে আর কোনো শব্দই তাকে সংযোজিত বা সংবর্ধিত করতে পারে না। তারপরেও আলোচনা প্রসঙ্গের একটি কথা আমার চোখের সামনে ভেসে উঠলো, তো আমি সেটাকেই বলে আজকের এই বিষয়ের কনক্লুশন বা সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। ঠাকুর বলছেন মায়েদের উদ্দেশ্যে যে সব দিকে নজর যদি না থাকে, তাহলে ভালো মাও হওয়া যায় না, ভালো গিন্নিও হওয়া যায় না। সংসারটা তোদের হাতের ওপর, স্বামী পুত্রের জীবনের মালিক তোরা, তাই প্রতি পদক্ষেপে তোদের হুঁশিয়ার হয়ে চলা লাগে। তোরা যদি চৌকস হোস, তুখর হোস, ছাওয়াল পাওয়ালও তোদের দেখে শিখবে, মানুষ হবে তারা। আবার তোরা যদি ঢিলে হয়ে চলিস, তোদের দৈনন্দিন আচরণে যদি সুশিক্ষার ছাপ ফুটে না ওঠে, ওরাও বরবাদ হয়ে যাবে। শিক্ষা মানে কিন্তু কতকগুলো বই পড়া নয়। চাল চলন যদি দুরস্ত না হয়, হাতে কলমে যদি চৌকস না হয়, তবে পুঁথি পড়ার কোনো দাম নেই। তাই এই দায়ভার তিনি আমাদেরকেই দিলেন। প্রত্যেকটি মায়েদেরকেও যেরকম হওয়ার জন্য বললেন, তাদের সুসন্তান গড়ার লক্ষ্যে প্রত্যেকটি পুরুষদেরও কিন্তু একই রকমই দায়িত্ব রয়েছে। একটি ঘটনা মনে পড়ে যায়, আচার্যদেবের সামনে যখন একটি মা তার 4 বছরের বাচ্চাকে নিয়ে আসেন এবং বলেন তার বাচ্চা ভীষণ চঞ্চল, তাকে যেন তিনি একটি আশীর্বাদ করেন। আচার্যদেব কথাটি শুনে মাকে বললেন, আশীর্বাদ মানে কি বোঝেন? মাথার উপর হাত রাখবো, এমন জ্যোতি বেরিয়ে ওকে চুপচাপ বা স্থির করে দেবে, ওর চঞ্চলতা দূর হয়ে যাবে, এমনটা কি আমি কখনো এরকম করি, আপনি দেখেছেন? মাটি তখন উত্তর দিচ্ছেন, আগে না। তখন আচার্যদেব বললেন যে আশীর্বাদ মানে হচ্ছে অনুশাসনবাদ।
যা যা করলে ও ঠিক পথে চলতে শিখবে সেগুলোকে আয়ত্ত করানো। দুধ ছানা করতে হলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়, এটাও তাই, এও তাই। আপনি ছেলেকে কতটা ভালোবাসেন তা দিয়ে কিছু যায় আসবে না, ও আপনাকে কতটা ভালোবাসে তাই দিয়ে ওর ভালো হওয়া উঠবে। একই রকম ভাবে ঠাকুর আমাকে কতখানি ভালোবাসেন তাতে আমার কিছু যায় আসে না, আমি তাকে ভালোবাসি কিনা সেটাই হচ্ছে দেখবার বিষয়। তাই ওই বাচ্চাদেরও মায়েদের এটাই শেখাতে হয়, নিজেদের বাবা মায়ের জন্য তারা যাতে করতে পারে, তাদের যাতে ভালোবাসাটা জন্মায়, তাদের পারকতা যাতে সেই দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো সুসন্তান গঠনের কিন্তু এটা একটা প্রক্রিয়া, ঠাকুর সেরকমটাই বলছেন। তাই আমরা এই বিষয়গুলো থেকে শিক্ষা নেব, তার এই ভাবাদর্শগুলো থেকে আমরা শিখবো যে আমাদের জীবন চালনাকে অনেক বেশি প্রশস্ত করবে, অনেক বেশি সুন্দর ও সুগঠিত করবে। ঠাকুর সব বিষয় দিয়ে গিয়েছেন, প্রয়োজন তার একটু পরিচর্যা করবার। শ্রদ্ধেয় দাদা আজকে যে সুন্দরভাবে বলেছেন, তার বলার পরে আমার কিছু বলার অবকাশই রাখে না। শুধুমাত্র একটি অপেক্ষা করছি, পরবর্তী এপিসোড বা পরবর্তী